মায়ার নবী বলেন বেলাল কতদিন যাবে বেলাল তোর কি মন চায় না রে বেলাল তুই আমি নবীকে দেখার জন্য কি মন চায় না বেলাল স্বপ্নে দেখা পরের দিন আমার কাপড় গুছাইয়া মদিনার দিকে রওনা হয় সাহাবায়ে কেরামরা যখন শুনলেন বেলাল নাকি মদিনার দিকে আবার চলে আসছে সাহাবীরা চিন্তাতে আত্মহারা হয়ে গেছে বেলাল নাকি আবার মদিনার মধ্যে চলে আসছে কতদিন যায় রে বেলালের কণ্ঠে আমরা গান শুনি নাই কতদিন যায় বেলালের কণ্ঠে আজান শোনা হয় না তখনই বেলাল যখন মদিনার মধ্যে আসলেন বেলাল ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আমি চলে আসছি আবার তোমাকে দেখবার জন্য সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া বাহির হয়ে কে কোথায় চলে বেলাল কি আবার মদিনার মধ্যে চলে আসছে কতদিন যায় বেলালের কণ্ঠে আজান শোনা হয় না তখন সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আসছে আজ মনে হয় বেলাল মদিনার মধ্যে আজান দেবে তখন সাহাবায়ে কেরাম বলে বেলাল রে কতদিন যায় রে বেলাল তোর কণ্ঠে আজান শুনি না বেলাল রে না একটু আজান দে কতদিন যায় মনটা শুকিয়ে গেছে রে বেলাল তোর কণ্ঠে আজান তো শোনা হয় না রে বেলাল বেলাল ডাক দিয়ে বলেন না সাহাবীরা না যেই দেশে আমার নবী নাই ওই দেশের মধ্যে আমি আজান দিয়ে কি করব রে সাহাবা যেই মদিনার মধ্যে আমার নবী নাই আমার তো আজান দিয়ে কোনো লাভ হবে না কোনো ইন্টারেস্ট লাগবে না আজান দিয়ে কি হবে সাহাবায়ে কেরামরা বারবার করে বেলাল রে কতদিন যায় রে বেলাল তোর কণ্ঠে আজান শুনি না বেলাল ডাক দিয়ে বলে যখন আমি আল্লাহু আকবার বলি আমার কিন্তু কষ্ট হয় না বেলাল ডাক দিয়ে বলে সাহাবীরা রে যখন আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমার কষ্ট হয় না যখন আমার জবান দিয়ে বাইর হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সময় মদিনার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম ওই সময় কিন্তু আমার নবীর চেহারা দেখে দেখে মুহাম্মদ আমি বলতাম রে সাহাবীরা আজ আমি যখন মুহাম্মদ বলবো আমার নবীকে আমি দেখতে পারবো না না রে সাহাবীরা আমি আজকে আজান দিতে পারবো না কারণ যদি আমি আজান দেই ওই সময় আমি দেখবো আমার নবী নাই আমি কার জন্য আজান দেব তখন সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে না এইভাবে হবে না যাও তোমরা আজকে আমার নবীর আদরের নাতি হাসান হুসাইনের কাছে গিয়ে বলো কারণ আমার নবী কিন্তু হাসান হুসাইনকে ওনার জানের চাইতে বেশি ভালোবাসতেন এমন হতে পারে যে হাসান হুসাইনের কথায় আজকে বেলাল হয়তো মসজিদের মধ্যে আযান দিতেন তখন সাহাবায়ে কেরামরা বেলাল এই হাসান হুসাইনের কাছে যায় গিয়ে বলে আজকে তোমরা একটু বেলালকে রিকোয়েস্ট করো
যেন বেলাল মদিনার মধ্যে আযান। অনেক দিন চলে গেছে, বেলালের সেই সুমধুর কণ্ঠে আযান যাও, এমনও হতে পারে যে তোমাদের কথায় বেলাল আযান দিতে পারে। তখন হাসান হুসাইন যখন বেলালকে বলল, বেলাল আজকে তুমি আযান দাও, আমরা তোমার কণ্ঠে আযান অনেক দিন হয় শুনি না, তোমার কণ্ঠে আযান শুনি। বেলাল যখন আযান দেওয়ার জন্য হয়, তখন কিন্তু সব সাহাবায়ে কেরামরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। কতদিন যায় বেলালের কণ্ঠে আযান শুনি না। এখন বেলাল আযান দিবে, কতদিন পরে বেলালের কণ্ঠে আজকে আমরা আযান শুনবো। যখন বেলাল শুরু করল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মিম্বরের দিকে তাকায়, দেখে আমার নবী নাই। বেলাল কিন্তু আর সহ্য করতে পারে নাই, দাঁড়ানো ছিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, ওই সময় তাকায়া দেখে আমার নবী নাই। সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল আমার সম্ভব, যেই নবী নাই মুহাম্মদ, যখন আমি মুহাম্মদ বলতাম, আমার নবীর চেহারা দেখে দেখে আমি মুহাম্মদ বলতাম। কিন্তু আজকে তো আমার সেই নবী নাই, তার জন্য আযান দেব আমার সহ্য হয় না। তোরা আমাকে আর বলো না যে আযান দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য কেমন পাগল, নবী নবী করে